ওকে আমি ছাড়বো না। ছাড়বি কেন? ওর মতো হ্যান্ডসাম সুদর্শন ছেলেকে ছাড়ার প্রশ্নই ওঠে না। আর তাই তো তোর পছন্দের সবকিছু ওকে বলে দিয়েছি। ও তাহলে ওকে সব বলে দিয়েছি? হ্যাঁ। ইয়ে মানে ও সত্যি তোকে খুব ভালোবাসে তো, তাই না বলে উপায় কি বল? স্ট্রবেরি দেখে আমি কি ব্যাপার? না বাবা, ইয়ে মানে শোন মা, তুই এখন বড় হয়েছিস, তাই বড়দের মতো চলাফেরা করার চেষ্টা কর। এসব দৌড়ঝাঁপ লাফালাফি বন্ধ কর মা। ঝিনুক যেমনি সাগর বুকে বেঁচে থাকে, তেমনি তোমাকে আমার বুকে থেকেই বাঁচতে হবে, না হলে আমি মরে যাব। হ্যালো, তোমার টেবিলে যে ছবি রাখা আছে তার নাম মোস্তাক। কি মুভ করবো? হ্যাঁ, মুভ করো, বাট খুব সাবধানে। যাও। এই তোমরা এদিক দিয়ে যাও। ওই যে মোস্তাক না পালাচ্ছে। এতক্ষণ আমি তোমার ইচ্ছা অনুযায়ী চলেছি, এবার আমার ইচ্ছা অনুযায়ী তুমি চলবে। সরি মিস, তুমি খুবই কাজের মেয়ে। আমার নীতি কাজ খতম, মানুষ হজম। আমার নীতি মানুষ হজম, কাজ খতম। আমি দুঃখিত স্যার। দুঃখিত বলে লাভ নেই। আপনি অপারেশনে ব্যর্থ হয়েছেন, সেটাই বড় কথা। যান, যেভাবেই হোক খোঁজ নিয়ে দেখুন কে মোস্তাক লোহানীকে খুন করেছে। কোনো মতেই যেন সেই খুনি আইনের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে থাকতে না পারে। যান। বলিস কি? মোস্তাক লোহানীর মতো একটা গ্রেট স্মাগলার সামান্য একটা মেয়ের হাতে জীবনের শেষ ভিসা নিয়ে গেল? গডফাদার, আমার মনে হয় এর পেছনে বড় কোনো হাত কাজ করছে। তাহলে তো আমার উপরও বিপদ নেমে আসতে পারে। কিন্তু কার হুকুমে ভিসা দেওয়া হচ্ছে? মোস্তাক সাহেবকে খুন করে যা লাভ হবে সেই আপনাকে টার্গেট করবে। বুঝেছি। শোন, আজ থেকে আমার বর্ডারে লাল ফ্ল্যাগ উড়িয়ে দে। এমন সতর্ক দৃষ্টি রাখ যাতে আমার হুকুম ছাড়া একটি পাখিও ফাঁকি দিয়ে প্রবেশ করতে না পারে। গডফাদার, কম্পিউটার ভুল করতে পারে, কিন্তু এই মাথার ভুল হবে না। তবে কি? চিন্তা শুধু একটাই, ছোট সাহেবকে নিয়ে। ঠিক। এবার ওই লাফাঙ্গাটাকে টাইট দিতে হবে। আরে আরে সাদেক এসো এসো, হঠাৎ কি মনে করে? একটা দুঃসংবাদ আছে। আমি জানি কি সেই দুঃসংবাদ। মোস্তাক মারা গেছে, এই তো। এর চাইতে খারাপ খবর হচ্ছে কেডি সাহেবী মোস্তাককে শেষ ভিসা দিয়েছে। কেডি? অসম্ভব। আচ্ছা সাদেক, তুমি বলো কেডি সাহেব মোস্তাককে কেন খুন করাবে? কারণ কেডি আমাদের নেতা হয়ে কাজ হাসিল করার জন্য, যাতে আমরা কেউ তাকে টক্কর দিয়ে ব্যবসা করতে না পারি। ঠিক আছে, কেডি যদি মোস্তাককে খুন করিয়ে থাকে তাহলে সে ভালোই করেছে। তা না হলে পুলিশ মোস্তাককে ডান্ডার বাড়ি দিয়ে সব গোপন খবর আদায় করে আমাদেরকে ঠান্ডা করে দিত। বোঝার চেষ্টা করো জুলমত, যাতে কেডি আমাদেরকে শেষ ভিসা দিয়ে পরপারে পাঠাতে না পারে। আরে কেডি যদি আমাদেরকে পরপারে পাঠায় তাহলে এপারে তার মাল আদান প্রদান করবে কে? আহা, আমার কথাটা মন দিয়ে শোনো। কেডির মতিগতি প্রথম থেকেই ভালো ছিল না।
তাই তার বর্ডারের খোঁজ খবর আমরা কেউ জানি না। তুমি বলো সে কোথায় থাকে, কখন কি করে, আজ পর্যন্ত জানতে পেরেছো? যখন খুশি হাওয়ার মতো আমাদের বর্ডারে এসে কাজ হাসিল করে লাপাত্তা হয়ে যায়। তা তুমি কি করতে চাও বলো? সুযোগ বুঝে আমরা ওকে শেষ করে দিতে চাই। মাল খেলেও এমন বুদ্ধি মাথায় আসবে না। ভালো, আমরা 4 পার্টনারের মধ্যে মোস্তাক শেষ, আছি 3 জন। কেডিকে মারার পর আমাদের 2 ভাইকে শেষ করে দিয়ে অন্ধকার জগতের রাজা হয়ে একাই রাজত্ব করবে। ধোকা দিয়ে বোকা বানানোর আর জায়গা পেলে না। ভেবেছো তোমার কথায় সায় দিয়ে কেডিকে মারার জন্য তোমার সাথে হাত মেলাবো? হ্যাঁ, মুখ সামনে কথা বলছো। দেখ, পিস্তল তাক করা পর্যন্তই থাক, তা না হলে তো বুঝতেই পারছো কি হবে। আমি মোস্তাক নই সাদেক, আমি জুলমাত, যে এত সহজেই মরে যাব। ভুলে যাও না, তোমার কাছে যেমন আমাদেরকে স্মাগলার হিসেবে চিহ্নিত করার ভিডিও ক্যাসেট আছে, তেমনি আমাদের কাছেও তোমাকে চিহ্নিত করার ক্যাসেট আছে। আমরা মারা যাওয়া মাত্রই সে ক্যাসেট পুলিশের সাথে পৌঁছে যাবে। আমি ধারণা করেছিলাম মোস্তাককে মারার পেছনে তোমাদের হাত আছে, এখন তা বুঝতে পারছি। বুঝতেই যখন পেরেছ, তাহলে বলো এখন কি সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্ত একটাই, বন্ধুত্ব। সেই 14 বছর আগের বন্ধু এখনো আছো। আমাদের 3 পার্টনারকে কেউ আলাদা করতে পারবে না। কিছু না ওস্তাদ, ওস্তাদ দিল এত সব নষ্ট কইরা, হ্যাঁ? এই নির্জন জায়গায়ও তুমি আয়া পড়লা। শোনো ওস্তাদ, নির্জন জায়গা ছাড়া প্রেম হয় না। তুমিও নির্জনে গিয়া মুনাপারে প্রেম নিবেদন কইরো, দেখো আমার মতো প্রেম হইয়া যাইবো। কি ব্যাপার, পুরো গাড়ি খালি, কোনো মানুষ নেই? হাই, আপনি? ইয়েস, খবর নিয়ে আপনার বাংলো থেকে জানতে পারলাম আপনি টেকনাফ যাচ্ছেন। তাই? তাই শুধু আপনার জন্য এই বাসটি রিজার্ভ করে নিয়ে এলাম।